নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন যেটা সবার গাছে সমানভাবে হচ্ছে, মানে কাজ হচ্ছে, সেটা পোকার আক্রমণ বা কীটপতঙ্গের আক্রমণ। তো আজকের ভিডিওটাতে একদম জবা গাছের এই কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে রক্ষা কিভাবে পাবেন সেটা নিয়ে বলবো। কুঁকড়ে যাওয়া পাতা, এই কুঁকড়ে যাওয়া পাতা এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে গাছ। তো আজকের যে পরিচর্যাটা বলবো স্টেপ বাই স্টেপ, একদম দেখবেন কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা কোনোটাই থাকবে না, সবগুলোই কিন্তু সঠিকভাবে নির্মূল হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখার পরে। জবা গাছের কোনো পাতা কুঁকড়াবে না, কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে শেয়ার করার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার সাথে সাথে যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর চলুন একেবারে ডিরেক্ট চলে যাই যে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে জবা গাছকে কীভাবে রক্ষা করবেন। তো এইরকম দেখুন ছোট্ট জবা গাছ, এটা এই বছরেই আমি কিনে এনে প্রতিস্থাপন করেছি, তারপরে ফুল চলে এসেছে। কেয়ারের ভিডিও আমি অবশ্যই দেখাই, আপনারা যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই। তো সেই মতো কেয়ার করবেন, ছোট্ট ছোট্ট জবা গাছেও কিন্তু ফুল চলে আসবে প্রচুর পরিমাণে। অনেকে বলেন নার্সারি থেকে গাছ আনার পর ফুল আসে না, আমি যে কেয়ারগুলো দেখাই অবশ্যই সেই কেয়ারগুলো যদি স্টেপ বাই স্টেপ করেন নিশ্চয়ই ছোট্ট গাছ থেকে ফুল ফোটা শুরু হবে এবং ফুটতেই থাকবে ফুল। আর যে ফুল ফোটাতে বাধা দেয় সেই পোকামাকড়, যে গাছগুলোকে মেরে ফেললে সেই পোকামাকড়ের হাত থেকে কিভাবে বাঁচাবেন আপনাদের প্রিয় জবা গাছগুলোকে সেটা বলবো। তো সবার প্রথম যে কাজটা করতে বলবো সেটা আপনারা করেন না অনেকেই, সেটা হচ্ছে গাছের পাতাগুলোকে প্রতিদিন সকালে, মানে ভোরবেলার দিকে অথবা সন্ধ্যাবেলার দিকে সাধারণ জল রেগুলার স্প্রে করুন। প্রতিদিন সাধারণ যে নর্মাল টেম্পারেচারের জল, সেই জল প্রতিদিন পাতাগুলোকে স্প্রে করে দিন, স্প্রে করে ধুয়ে দিন। তাহলে দেখবেন দুটো কাজ হবে। এক হচ্ছে পোকামাকড় যখন ছোট ছোট অবস্থায় একেবারেই তো এসে বাসা বেঁধে বড় আকার ধারণ করে না, আমরা খালি চোখে দেখতে পাই না, তো সেই জন্য আমরা বুঝতে পারি না, সেই পোকামাকড়গুলো থাকবে না। ওই যদি জল স্প্রে করে প্রতিদিন যদি ধুয়ে দেন, গাছগুলোকে স্নান করিয়ে দেন, তাহলে দেখবেন যে কোনো সময় গাছের পাতায় পোকামাকড়ের বাসা বা বাঁধতে পারবে না এবং এই পোকামাকড়ের আক্রমণের হার অনেকটাই কমে যাবে যদি প্রতিদিন যদি এইভাবে স্প্রে করে গাছগুলোকে স্নান করিয়ে দেন তাহলে। আর অবশ্যই এই কাজটা আপনাদেরকে করতেই হবে। তার সাথে যেটা করতে বলবো, সপ্তাহে একবার করে নিম অয়েল গাছে স্প্রে করুন। বাগানের সব গাছ, শুধু জবা গাছ বলে নয়, সব গাছে নিম অয়েল স্প্রে করুন। কিভাবে করবেন? 1 লিটার জল নেবেন, 1 লিটার জলের মাপ বোঝাচ্ছি যাতে সুবিধা হয়, যারা বেশি বানাবেন তাদের জন্য। সেই কারণে 1 লিটার জল নেবেন, 1 টাকা দামের যে পাউচের শ্যাম্পুর পাতা থাকে সেই শ্যাম্পুর পাউচের পাতা একটা নেবেন, তার সাথে নিয়ে নেবেন নিম অয়েল 2 টেবিল চামচ পরিমাণে, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, নিয়ে গাছের পাতায় স্প্রে করবেন সপ্তাহে একবার করে। তাহলে পোকামাকড়, এই দুটো কাজ যদি করেন, পোকামাকড় কিন্তু আসা 90% কমে যাবে আপনার বাগানে, কোনো ধরনের পোকামাকড় আসবে না। তো এর পরে যেটা বলবো সেটা হচ্ছে পোকা থাকুক বা না থাকুক, অন্তত 2 ধরনের কীটনাশক, মানে দুটো আলাদা আলাদা কম্পোজিশনের কীটনাশক, যে কোনো কীটনাশক দুটো রাখবেন। 10 দিনের ব্যবধানে, মাসে 3বার 10 দিনের ব্যবধানে গাছগুলো স্প্রে করে দিন। কিভাবে করবেন? আজকে আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনি রাখলেন, ধরুন একটা ডায়ামেথায়োড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক রাখলেন, একটা কনফিডার রাখলেন। তো এই দুটো, প্রথমে ডায়ামেথায়োড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক, যেমন টাটা টাফগার, রোগার প্লাস, এই ধরনের যে কোনো একটাতে যদি আজকের স্প্রে করলেন, আজ থেকে 10 দিন পরে আপনি কনফিডার স্প্রে করে দিন। আবার 10 দিন পরে যখন যেটা স্প্রে করবেন সেটা ওই ডাইমেথায়োড 30 কম্পোজিশনের কীটনাশক। তাহলে দেখবেন হবে কি, পোকাগুলোর মধ্যে এক ধরনের কীটনাশক দিলে ওদের মধ্যে একটা ইমিউনিটি গ্রো করে যায়, অর্থাৎ ওই কীটনাশক কাজ করবে না তখন, মানে স্প্রে করলেও। তো সেই জন্য আপনাকে এই অল্টারনেটিভ, মানে 2 ধরনের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে ব্যবহার করতে হবে যাতে পোকাদের মধ্যে ইমিউনিটিটা না আসে। সেই কারণে
আর গাছে খাবার দিচ্ছি, কুঁড়ি আসছে, হলুদ হয়ে ঝরে পড়ছে। এই হলুদ কুঁড়ির অজস্র কিন্তু কারণ আছে, যেমন গাছের মাটিতে টবের মাটিতে অতিরিক্ত জল হয়ে গেলে, কম জল হলে, কিংবা পুষ্টির অভাবে, আর সর্বোপরি পোকামাকড়ের আক্রমণে। কারণ ওই গাছের যে কচি ডগাগুলো থাকে সেইখানেই কিন্তু পোকামাকড়ও বাসা বাঁধে। সেটা জাপ পোকা হতে পারে, সাদা সাদা মিলিবাগ হতে পারে, কিংবা অন্যান্য পোকা। তারা কিন্তু ওই কুঁড়ির গোড়ায় বৃন্তের কাছে সেই কচি রস শোষণ করে, খায়, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, আমরা বুঝতে পারছি না। অনেক সময় দেখবেন কুঁড়ির গায়ে কালো কালো গুঁড়ি গুঁড়ি ছোট্ট ছোট্ট পোকা, সেই পোকা অজস্র পরিমাণে বাসা বেঁধে আছে। সেই পোকাগুলোকে না সরাতে পারলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই অবস্থা। আবার দেখবেন কোনো গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, দেখবেন পাতার তলা তুলে দেখবেন, পাতার তলায় বুড়ো আঙুল দিয়ে একটু ঘষবেন, দেখবেন লাল লাল কীরকম একটা কিছু মরে যাচ্ছে বা গুঁড়ি গুঁড়ি বোঝা যাচ্ছে না। এটা মাইটসের আক্রমণের কারণে জবা গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায়। তো সেই জন্য এই কাকা দেখতে পাচ্ছেন, কাকা কীটনাশক খুব ভালো কাজ করে। আমি এটা প্রমোট করছি না বা এর কোনো অ্যাড দিচ্ছি না, আমি এটাই বলতে চাইছি, আমি আমার বাগানে ব্যবহার করি তাই দেখাচ্ছি, হাতের কাছে এটাই আছে বলে। আর এই কাকা ব্যবহার করতে পারেন, এছাড়া ওমাইট ব্যবহার করতে পারেন, ওমাইট খুব ভালো কাজ করে। এছাড়া আপনারা থিটা ব্যবহার করতে পারেন, কনফিডার ব্যবহার করতে পারেন, যেটা কিনা এই পাতা কোঁকড়ানো যে সমস্ত রোগ বা পাতা কোঁকড়ানো যে পোকামাকড়ের জন্য হয় সমস্তটা কিন্তু সারিয়ে দেবে। যে গাছ আক্রান্ত হয়েছে, পাতা কুঁকড়ে গেছে, সেখানে যে কোনো কীটনাশক যেগুলোর নাম বললাম সেইগুলো যে কোনো একটা নেবেন, নিয়ে স্প্রে করলেন আজকের, তার ঠিক 2 দিন পরে, মানে যদি আজকে শনিবার স্প্রে করলেন, রবি সোম বাদ দিলেন, দিয়ে মঙ্গলবার দ্বিতীয়বার স্প্রে করবেন আবার। তো 1 লিটার জলে যারা কাকা ব্যবহার করবেন বা ওমাইট ব্যবহার করবেন বা থিটা ব্যবহার করবেন বা কনফিডার ব্যবহার করবেন, তারা কিন্তু 1 লিটার জলে 1 ml পরিমাণে নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে সন্ধ্যাবেলায় গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। বিশেষত পাতার তলাগুলোর দিকে স্প্রে করবেন। আর স্প্রে করার সময় আমি একটা জিনিস বলে রাখি সবসময়, হাতে গ্লাভস এবং মুখে মাস্ক ব্যবহার করবেন। তো নিজের সুরক্ষার জন্য, আপনি নিজে ঠিক থাকলে গাছও ঠিক থাকবে, আর গাছ ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন, তাহলে দুজনেই দুজনের জন্য। তো সেই কারণে গাছের পাতার তলাগুলো ভালো করে স্প্রে করবেন বিশেষ করে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ এই শীতকালে যদি আপনারা পারেন এই সন্ধ্যের দিকে স্প্রে করবেন কীটনাশক, অবশ্যই ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে। আর এই শীতের এই সময়ে দাঁড়িয়ে কিন্তু এই পোকামাকড়ের প্রাদুর্ভাব খুবই বেড়ে যায়, বিশেষত মিলিবাগের আক্রমণ হয় এবং মাইটসের আক্রমণ দেখা দেয়। তো ভালো রেজাল্ট পেতে গেলে 1/2 লিটার ঠান্ডা ফ্রিজের জল নেবেন, তার সাথে 1/2 লিটার সাধারণ জল নেবেন, নিয়ে কীটনাশকগুলো মিশিয়ে যদি স্প্রে করেন, আরও ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। একটাও পাতা কোঁকড়াবে না, কুঁড়ি বিকৃত হবে না, যদি এইভাবে আপনারা পরিচর্যাগুলো করেন। প্রত্যেকটা গাছ ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে, প্রত্যেকটা জবা গাছের পাতা সঠিক থাকবে, একটাও পোকামাকড় জবা গাছে আসবে না। আর যে সমস্ত পাতা কোঁকড়ানোর হাত থেকে, কুঁড়ি ঝরার হাত থেকে 1 সপ্তাহের মধ্যে আপনারা যদি এইভাবে, আমি যে কেয়ারটা বললাম, এইভাবে যদি কেয়ার করেন, 1 সপ্তাহের মধ্যে পাতা কোঁকড়ানো রোগ, কুঁড়ি ঝরে যাওয়া দূর হবে। তো এইভাবে কেয়ার করলে আপনাদের বাগান থাকবে রোগ পোকামুক্ত, কোনো ধরনের পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না আপনাদের গাছগুলো, জবা গাছগুলো। তাই বলবো যে এইভাবেই কেয়ার করুন। তো এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন, বা বাগান করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তবে ভিডিওটা দেখবেন, বুঝবেন এবং তারপরে কিন্তু প্রশ্নটা করবেন, কারণ আমি যতটা পারি সবটাই বলে দিই ভিডিওতে। তো কিছু কিছু জায়গা হয়তো কোনোভাবে মানে হয়তো ভুলে যাই বা কোনোভাবে কোনো কিছু হয় সমস্যা, তো আপনি অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো ভিডিওর সাথে। আর যেতে যেতে একটা কথাই বলবো বন্ধুরা, দেখুন আমার বাগানের দেখতে পাচ্ছেন যে টবের সাথে টব ঠেকে রয়েছে, অর্থাৎ জায়গা কিন্তু খুবই কম, খুব স্বল্প জায়গা। তো তার মধ্যেও আমি বাগান করি এবং আমার পরিচিত প্রত্যেককে বাগান করার জন্য উৎসাহিত করি। আপনারাও করুন, কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে,
কিছুটা হলেও যদি আমরা আমাদের যে বাড়িতে জায়গা আছে, ছাদ বাগান হোক, আঙিনা বাগান হোক, ব্যালকনি বাগান হোক, যতটাই আমরা সবুজ করতে পারি না কেন, তারা কিন্তু আমাদের অক্সিজেন প্রদান করবে। আমাদের কথা ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও তো আমাদেরই ভাবতে হবে। তাই বলবো বন্ধুরা, যে প্রত্যেকে বাড়িতে গাছ লাগান, বাগান করুন, মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক। আজকের এই বলে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।